যা 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 যা, এত সুন্দর একটা কেক বানালাম আর তারপরে সেটাকেই কেন আমি নষ্ট করে দিলাম। যা, তো এটা দেখার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড ট্রিট কুক উইথ মি। চলো আজকে একটা নতুন কেক ডিজাইন, না দুটো, একটা কেকের মধ্যে দুটো ডিজাইন দেখাবো। তবে ওই প্রথমটা কেন আমি নষ্ট করে দিলাম সেটা বলবো আর ডিজাইনটাও শেখাবো তোমাদেরকে। চলো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুগার সিরাপ, আর এই সুগার সিরাপটাকে একটু রেডি করে নেব। বাটারস্কচ ফ্লেভার বানাচ্ছি, সেই জন্য সুগার সিরাপটার মধ্যে দিয়ে দেবো বাটারস্কচ ক্রাশ আর সঙ্গে একটু এসেন্স। সুগার সিরাপটা রেডি করার পরে আমি নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম। এখানে ক্রিমের মধ্যেও আমি একটুখানি ক্রাশ, ওই যে বাটারস্কচ ক্রাশ আর এসেন্স একটু মিশিয়ে নেব। আর এই কেকটা ছিল 1 পাউন্ডের। এটা অর্ডার ছিল একটা টিচার ওনার কলিগকে গিফট করবেন। আজকে নিয়ে নিয়েছি বাটারস্কচ ফ্লেভার পাঞ্চ, আর এটাকে 3টে লেয়ারে আমি কাট করে নেব। আর আজকে স্পাঞ্জটা এত সুন্দর হয়েছে, ওপরেরটা কিন্তু বেশি ডোম হয়নি, আর ভেতরের টেক্সচারটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। তো এইভাবে আমি লেয়ার 3টে কাট করা হয়ে গেল। একে একে চলো ক্রাম্প কোট করি। ফার্স্ট লেয়ার নিয়ে নিয়েছি আমি, নিয়ে এটাতে সুন্দর করে সুগার সিরাপ সোক করে নেব। আগেই বলেছি, প্রত্যেক ভিডিওতে বলি, সিরাপ দিয়ে সোক করা মাস্ট। ক্রিম কেক বানাবে সেখানে সোকিং মাস্ট। আর আমি প্রত্যেক লেয়ারে ক্রিমটা কম দেওয়ার চেষ্টা করব, আর পুরো কেকটাতেই ক্রিমটা কিন্তু একদম যতটা কমে করার চেষ্টা করা যায় সেটুকু আমি করব, কারণ এখনকার দিনে ক্রিমটা কিন্তু সচরাচর খুব বেশি কেউ পছন্দ করে না। হ্যাঁ, কিছু ডিজাইন আছে যেগুলোর জন্য ক্রিমটা বেশি লাগে। ফার্স্ট লেয়ার তো কমপ্লিট হয়ে গেল, এরপর সেকেন্ড লেয়ার। এই সেকেন্ড লেয়ার আর ফার্স্ট লেয়ারের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটার জন্য এই জায়গাটায় একটু ক্রিমটা বেশি হয়ে যায়, কারণ এই গ্যাপটা ফিল করার একটাই উপায়, সেটা ক্রিম। সেই জন্য এই জায়গায় এই গ্যাপটাকে আমি ক্রিম দিয়ে ফিল করে নেব। আর এই জায়গাটাতেই পুরো কেকটার মধ্যে ক্রিমটা একটু বেশি হবে, না হলে কিন্তু পুরো কেকটা তোমরা দেখো কত সুন্দর কম ক্রিম দিয়ে আমি তৈরি করছি। সেকেন্ড লেয়ারও কমপ্লিট হয়ে গেল। এরপরে ফাইনাল লেয়ারটাতে কিন্তু লাস্টেও সুগার সিরাপটা দিতেই হবে। দেওয়ার পরে আমি জাস্ট দেখো খুব সামান্য একটুখানি ক্রিম নিয়ে নিয়েছি, জাস্ট এই ক্রাম্পগুলোকে লুকানোর জন্য বা ঢাকার জন্য, কারণ এই ক্রাম্প থেকে গেলে ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। কেকের ওপরে ক্রাম্পগুলো দেখা যাবে আর ফিনিশিংটা দেখতে ভালো লাগবে না। এরপরে একটা কেক বেস নিয়ে নেব। কেকটা ডেলিভারি যেহেতু অনেক দূর যাবে না, সেই জন্য ক্রিম দিয়ে নেব যাতে বেসের উপরে কেকটা বসে থাকে। একটু দূরে ডেলিভারি হলে তখন গানাশ দিই আমি নিচের লেয়ারটাতে কেকটা সেট হওয়ার জন্য। এরপরে এই টোটাল কেকটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো মোটামুটি ওই 30 থেকে 45 মিনিট মতো। চলো আমি ফ্রিজ থেকে বার করে এরপরে আইসিং শুরু করব। আর আগেই বলেছিলাম আজকের কেকের কোনো কালার থাকবে না, জাস্ট হোয়াইট কালারটার ওপরেই আমি কিছু ডিজাইন দিয়ে দেব। আর এটা যেহেতু একজন স্কুল টিচারের জন্য, সেই জন্য যতটা পারবো ডিজাইনটা সিম্পল রাখার চেষ্টা করব। ওনারা কিন্তু আমাকে কোনো ফ্লেভার ডিজাইন কিছুই বলে দেননি, শুধু জাস্ট একটা 1 পাউন্ডের কেক আমাকে বলে দিয়েছিলেন। সেই জন্য আমি নিজের মতো করেই কেকের ডিজাইনটা করার চেষ্টা করব। আর এই দেখো পাইপিং ব্যাগ দিয়ে আমি কিন্তু পুরো কেকটাতে কেকের সাইড আর টপে ক্রিমটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে পুরো চারিদিকটা আমি স্মুদিং করব। তো প্রথমে আমি প্যালেট নাইফ দিয়ে সাইড ওয়ালটাকে একটু স্মুথ করে নেব, তারপরে কেকের টপটা। তো এই প্যালেট নাইফটা কিন্তু আমি বারবার ঠান্ডা ফ্রিজের জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে কিছুটা বরফ ফেলে দিয়েছি যাতে কেকের ফিনিশিংটা স্মুথ আসে। তো আমি এখনও আগের ভিডিওতেও বলেছি, এখনকার ভিডিওতেও বলি, আমার ফিনিশিংটা কিন্তু একদম সেই প্রো লেভেলের আসে। তো এইভাবে কিছুটা স্মুথ করে নিয়েছি। আর ওই যে বললাম গরমকাল যেহেতু, সেই জন্য বারবার আমাকে কেকটাকে ফ্রিজে সেট করতে দিতে হবে আর বাইরে এনে এটাকে স্মুথ করতে হবে। তো এইভাবে আমি কয়েকবার করার পরে কিন্তু কেকটা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে। তো এরপরে চলে যাব ফাইনাল ডিজাইনে। এরপর আবার ফ্রিজ থেকে বার করলাম কেকটাকে,
আর কেকের কিন্তু ওই যে ডিজাইন কিছু দেব না, তবে আমাকে বলে দিয়েছিল হ্যাপি বার্থডে একটা লিখে দিতে বা টপার দিতে, আর যার বার্থডে তার নাম লিখে দিতে। তো যেহেতু আমি কিছু ডিজাইন দেব না, সেহেতু টপারটা আমি মিডিলে রেখে আর নামটা মিডিলে লিখে তারপরে সাইডগুলোতে একটু ডিজাইন দিয়ে দেবো। তো সেই জন্য আগে টপারটাকে আমি বসালাম আর নামটা লিখবো গানাস দি। তবে এই নাম লেখাটা আমার যেন মনে হয়, আমার কাছে মনে হয় লুকটাও একটু চেঞ্জ হয়ে গেছে, মানে লুকটা একটু ডাল করে দেয় যে কোনো কেকের উপরে নামটা দিয়ে দিলে। ওর ডিজাইনটাই আমার মতে খুব ভালো লাগে, কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাকে করতে হবে, যেহেতু সেই জন্য আমি এই নামটা লিখতে হবে। তো নামটা লেখা হয়ে গেছে আর টপারটাও বসিয়ে নিয়েছি। এরপরে কেকের সাইডে, মানে ওপরে একদম টপের সাইডে আর কেকের নিচের দিকে ওই বেসের ওপরে ব্লু কালার দিয়ে বর্ডার দিয়ে নেব। তারপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে নেব, গোল্ডেন স্প্রিঙ্কেল দিয়েছি এখানে আমি, দিয়ে কেকটাকে কিন্তু রেডি করলাম। কিন্তু এরপরে দেখছি ওই যে গানাস দিয়ে যে নামটা লিখেছিলাম ওটা না কেমন একটু মেল্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম যদি গরমে পুরো কেকটা খারাপ হয়ে যায়, যদিও ফ্রিজে সেট করলে এটা কিন্তু থেকে যাবে, কিন্তু আমি রিস্কটা নিতে চাইলাম না। আর আমার কেকের ডিজাইনের প্রতি একটু এই প্রবলেমটা আছে, যদি ডিজাইন ভালো না লাগে আমার মনটা খুব খুঁতখুত করে। এমনও হয়েছে অনেক কেক খুব সুন্দর, সবাই খুব ভালো বলেছে, রেজাল্টও খুব ভালো এসেছে, কিন্তু আমার ওই কেকটা নিয়ে ভীষণ মন খারাপ ছিল, কারণ কেকটা পারফেক্ট হয়নি। তো সেই জন্য এটাও আমার পারফেক্ট লাগছে না, সেই জন্যই কেকটাকে আমি আবার পুরোটাই ডিজাইনটাকে অন্য ডিজাইন কিছু করার চেষ্টা করব। এরপরে ওই যে ব্লু বর্ডারটা দিয়েছিলাম সেটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে ব্লু কালার করে দিলাম টপটা, আর সাইডে যেগুলো ছিল সেগুলোকেও একটু স্মুথ করে দিলাম। এরপরে আমি একটা ব্রাশ নিয়ে ব্রাশের সাহায্যে পুরো কেকটাতে একটা ডিজাইন করে দিলাম। আর নিচের বর্ডারে যে ব্লু কালারটা ছিল ওটা অ্যাজ ইট ইজ যেটা রেখে দিলাম, ওটা ভালোই লাগছে, ওটা খারাপ হয়নি, শুধু টপের ডিজাইনটাই আমি ঠিক করলাম। এরপর আমার কাছে কিছু নন এডিবল ফ্লাওয়ার ছিল, সেগুলো দিয়ে কেকটার টপ সাইডে দিয়ে দিলাম, আর ওই যে বার্থডে টপার ওইটা দিয়ে দিলাম, আর সেই আবার আসছে নামের পালা। তো এরপরে আমি নামটা গানাস দিয়ে লিখবো না, আমার কাছে ক্রিম ছিল, তো সেই ক্রিম দিয়ে ইয়েলো কালার দিয়ে নামটাকে লিখে দিলাম, আর কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দেবো উপর থেকে। তো এটা হলো ফাইনাল ডিজাইন, আর লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ডিজাইনগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আনটিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে হাংরি। বাই বাই।